আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আপনার মুরগি কি হঠাৎ দুর্বল হয়ে পড়ছে, পালক উঠে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, পাতলা পায়খানা করছে? টিকা দেওয়ার পর আপনার মুরগিগুলো দুর্বল হয়ে পড়ছে? তারই পাশাপাশি আপনি চাচ্ছেন আপনার মুরগিগুলোর প্যারালাইসিস প্রতিরোধ করতে এবং প্যারালাইসিস চিকিৎসা করতে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব জিঙ্ক বি সিরাপটি সম্পর্কে। এই ওষুধটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার খামারের নানা ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শেষের দিকে আপনাদের কিছু টিপস দিব যা আপনাদের এই ওষুধটির ব্যবহারের ফলাফল কয়েক গুণ বাড়িয়ে দিবে। প্রিয় বন্ধুরা, প্রথমে জেনে নিব জিঙ্ক বি কি। জিঙ্ক বি হলো ভিটামিন এবং মিনারেল সাপ্লিমেন্ট, বিশেষভাবে পোল্ট্রির জন্য তৈরি করা হয়েছে। এতে রয়েছে জিঙ্ক অক্সাইড বা জিঙ্ক সালফেট। এটি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, পাতলা পায়খানা বা ডায়রিয়া নিয়ন্ত্রণ করে, ক্ষত সারাতে সাহায্য করে, ডিএনএ এবং প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে। দ্বিতীয়ত, এতে রয়েছে ভিটামিন বি 1, ভিটামিন বি 2, ভিটামিন বি 6, ভিটামিন বি 12, ভিটামিন বি 1 থায়ামিন, যা মুরগির স্নায়ু সুস্থ রাখে, প্যারালাইসিস প্রতিরোধ করে বা চিকিৎসা করে। ভিটামিন বি 2 চোখ এবং চামড়ার জন্য খুবই ভালো। ভিটামিন বি 6 প্রোটিন হজমে সাহায্য করে। ভিটামিন বি 12 রক্ত তৈরি করতে এবং দুর্বলতা দূর করতে সাহায্য করে। চলুন বন্ধুরা, জেনে নেই এই ওষুধটি ব্যবহার করলে কি কি উপকারিতা পাবো। নাম্বার 1, এই ওষুধটি ব্যবহার করলে মুরগি দ্রুত বৃদ্ধি পাবে। একটি গবেষণায় দেখা গিয়েছে, বিশেষ করে ব্রয়লারের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহারের ফলে 8 থেকে 12% মুরগি বেশি বৃদ্ধি পেয়েছে। কারণ জিঙ্ক প্রোটিন সিনথোসিন বৃদ্ধি করে এবং খাবারের হজম ভালো রাখে। নাম্বার 2, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রিয় বন্ধুরা, জিঙ্ক ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। এতে রোগ কম হয়, মুরগির মৃত্যুর হার 20 থেকে 30% কমে যায়, পাশাপাশি টিকার কার্যকারিতা বাড়ে। নাম্বার 3, পালক উন্নত করে। জিঙ্ক ও ভিটামিন বি কমপ্লেক্স পালক উজ্জ্বল ও মসৃণ করে, ফলে দেখতে সুন্দর লাগে, বাজারে ভালো পরিমাণ দাম পাওয়া যায়। নাম্বার 4, ডিম উৎপাদন বৃদ্ধি করে। ডিমের সংখ্যা 5 থেকে 8% পর্যন্ত বৃদ্ধি পায়। ডিমের খোসা শক্ত এবং মজবুত করে, ডিমের আকার বড় করতে সাহায্য করে, পাশাপাশি পাতলা পায়খানা দ্রুত নিয়ন্ত্রণ করে। জিঙ্ক অন্ত্রের প্রাচীর মজবুত করে এবং পানি শোষণ বাড়ায়, ফলে ডায়রিয়া 2-3 দিনের মধ্যে নিয়ন্ত্রণ হয়ে যায়। চলুন প্রিয় বন্ধুরা, আমরা জেনে নেই সঠিকভাবে এই ওষুধটি আমরা কিভাবে ব্যবহার করতে পারব। সাধারণ মাত্রায় এই ওষুধটি 1 থেকে 2 মিলি ব্যবহার করা হয়। হালকা সমস্যায় 1 মিলি ব্যবহার করা হয়। যদি মাঝারি সমস্যা দেখা যায় তাহলে 2 মিলি ব্যবহার করা হয়। বিশেষ করে যখন ডায়রিয়া দেখা দেয় তখন 2 থেকে 3 মিলি ব্যবহার করা হয়। আর যারা টিকা দিবেন বা টিকা দিয়েছেন, মুরগি যাতে দুর্বল না হয়ে যায় সেজন্য ব্যবহার করতে চান, তারা 1.5 মিলি করে ব্যবহার করবেন। সতর্কতা, ওভারডোজ করবেন না। অতিরিক্ত ওষুধ ব্যবহারের ফলে বিক্রিয়া দেখা দিতে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওর প্রথমে আমি বলেছিলাম আমি আপনাদের কিছু টিপস দিব যার ফলে এই ওষুধটির ফলাফল আরো ভালো হবে। প্রিয় বন্ধুরা, আপনারা এই ওষুধটি 6টা থেকে 8টার মধ্যে ব্যবহার করবেন। এই সময় মুরগি বেশি পানি খায় এবং শোষণ ভালো হয়, এতে ভালো ফলাফল পাওয়া যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।